গণপূর্ত অধিদপ্তর জাদুঘর চুয়াডাঙ্গা স্থাপিত 2024 বিনামূল্য পরিদর্শনের জন্য উন্মুক্ত। তো চলুন ভিতরে গিয়ে দেখে আসি কি কি আছে। আসসালামু আলাইকুম ভাই আজকের এই ব্লগটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং চুয়াডাঙ্গা জেলাতে যে এরকম পুরাতন নিদর্শন আছে সেটাও দেখলে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। অবশ্য আমি একটু আগে ঢুকে দেখেছি সব কিছু। এখানে লেখা আছে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক তৈরিকৃত ইট সরকারি নির্মাণ কাজে একসময় গণপূর্ত অধিদপ্তর নিজস্ব ইট ভাটায় ইট তৈরি করত। প্রদর্শিত ইটগুলো 1962 ও 63 সালে, একবার চিন্তা করেন। এই যে ইটগুলো দেখছেন, এই যে কাছের ভিতরে একটু জুম করলাম আমি, এই ইটগুলা 1962-63 সালে। তাহলে একটু চিন্তা করেন আপনাদেরকে কি দেখাচ্ছি আমি। এই ঘড়িটা ওই আগের ঘড়ি, 1962-63 বা 1950 সালের দিকের ঘড়ি। এদিকে আরও আছে, যেখানে লেখা আছে দেখেন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ব্যবহৃত যন্ত্রপাতি। এগুলো মূলত কম্পিউটারের কিবোর্ড, এখন যেগুলোকে কিবোর্ড বলা হয় না, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো মূলত সে 1950, 55 বা 70 সালের দিকের কিবোর্ড, এটাকে কিবোর্ড বলা হয়। এখন এটা আগের কম্পিউটারে কাজ করা হতো। এখন অবশ্য জেলা জজ কোর্টে পাওয়া যায় এগুলা, খুব কম কিবোর্ড। এইটা বর্তমান মডেল মসজিদ, সেজন্য এখানে রাখা হয়েছে। এই যে কম্পিউটারের, আর এই যে পুরাতন গাড়ি, হয়তো বা এই স্কুটি ধরনের যেটা, এটা এখনো দু একজনের বাড়িতে থাকতে পারে, 1962 সালের জিনিস। এই যে আরো এদিকে আছে আপনার চুয়াডাঙ্গাতে যে এমন কিছু আছে অবশ্য কারোর জানা নেই হয়তো বা। তো আপনারা যারা আসার সুযোগ হবে তারা আসবেন। 1961 সালে এই এখন বর্তমানে যাকে বলা হয় ঢালাইয়ের জন্য যে মেশিন ব্যবহার করা হয় সেই মেশিন, এই যে এটাও একই ঢালাই কাজে এখন ব্যবহার করা হয়। এই যে একই জিনিস, কংক্রিট মিক্সার মেশিন 4, মানে ওই সাইডে একটা আছে, 2টা 3টা আর একটা 4টা। মানে প্রথমে যখন 1962-63 সালের দিকে এইটা ব্যবহার করা হতো, হয়তো বা যুদ্ধের পরে এটা 90-95 দিকে এটা, তারপরে 2010 বা 2000 সালের দিকে এটা, আর এখন বর্তমানে যেটা তো দেখেন আপনারা। আর এদিকে আরো আছে আপনার, অবশ্যই এখানে ঝোড় জঙ্গল বেঁধে গেছে হালকা। এক্সক্যাভেটর, মাটি খননের কাজে একসময় এটি ব্যবহৃত হতো। তো এই জিনিসটা দেখুন কীরকম। আর এদিকে আছে আপনার গিয়ার অ্যারেঞ্জমেন্ট, ভারী জিনিস যেমন পাইপ বা হ্যামার ওঠানোর কাজে এটি ব্যবহৃত হতো। তো ভিডিওটি দেখার পর অবশ্য আপনারা অনেকেই এখানে যাইতে চাইতে পারেন, ঠিকানা হয়তো না জানার কারণে যাইতে পারবেন না। তো আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি। চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে কোটমোড়ের দিকে যাইতে ডান হাতে দেখবেন গণপূর্ত অধিদপ্তর লেখা আছে, ওই গণপূর্ত অধিদপ্তরের ভিতরে চলে যাবেন, গিয়ে সাইনবোর্ডটা দেখতে পাবেন। এটি আলী অটোমোবাইলস লিমিটেড পাকিস্তান কর্তৃক প্রস্তুতকৃত নির্মাণ সামগ্রী আনা নেওয়ার কাজে একটি ট্রাক্টরের সাথে ব্যবহৃত হতো। এই যে এখনো অনেকে দেখতে পারবেন যে এরকম একটা হাতল থাকে যেটা ট্রাক্টরের সাথে যোগ করা থাকে, তো এটা টলি। এখানে এটা দেওয়া আছে, দেখেন অনেক আগের একটা মেশিন, ডেভিড ব্রাউন 950 ট্রাক্টর। এটাও তো অনেক আগের, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মাণ সামগ্রী আনা নেওয়ার কাজে এটি ব্যবহৃত হতো। নির্মাণকারী প্রতিষ্ঠান ডেভিড ব্রাউন ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম থেকে সম্ভবত এটা নিয়ে আনা। নির্মাণ সাল 1958 থেকে 1958-59। ক্ষমতা, ও মাই গড, অনেক ক্ষমতা। এই যে দেখেন, এটা দেখলে আরও, এখানে অবশ্য দেওয়া থাকলে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম। আর এখানে এই যে এটা অবশ্য বাংলাদেশের মানচিত্রের মতো অনেকটা করা আছে, কিন্তু কোনো কিছু না লেখা থাকার কারণে আমি আপনাদেরকে বোঝাইতে পারছি না যে কোনটা কি হবে। আর এখানে দেওয়া আছে, এই যে অনেকগুলো সুইচ দেওয়া আছে, এই সুইচগুলা টিপলে এইগুলাতে আলো জ্বলতো, কিন্তু এখনকার পোলাবন্ধ শয়তান এখানে দেখতে এসে করতে হচ্ছে এগুলো টিপাটিপি করার কারণে তারগুলো এখন কেটে দেওয়া হয়েছে। এই যেখানে তার ছিল, তারগুলো এখন নাই। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।